আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে যাব ডিজিটাল আইসল্যান্ড মহেশখালীতে। তো এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার 6 নম্বর ঘাটে এবং আছে আমার সব ভাই ব্রাদাররা। তো আমরা সবাই মিলে আজকে যাব মহেশখালীর উদ্দেশ্যে। চলুন দেখি আপনাদেরকে পুরো ভিডিওটা মাধ্যমে আমরা মহেশখালী আজকে আপনাদের এক্সপ্লোর করব। আমরা 6 নম্বর ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে আমরা ফোনে সবাইকে নিয়ে যাব মহেশখালীর উদ্দেশ্যে। এটা হচ্ছে বঙ্গোপসাগরের একেবারে কিনারায় যে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে আমরা এখন মহেশখালী যেই ঘাট আছে নৌঘাট, সেই নৌঘাটে আমরা এখন যাব। আমাদের নৌকাটি এখন প্রবেশ করবে ঘাটে। মহেশখালীর ঘাটে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা এখন নামবো, সকল যাত্রী নামবে। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ঘাটে। তো এখন নামছি। এখন জোয়ার আছে, জোয়ারের পানি কিন্তু আছে, যে কারণে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, হয় কিন্তু মাঝখানে ল্যান্ডিং করতে নৌকা। তো মহেশখালী ঘাট থেকে সবাই নেমে আমরা এখন যেই ব্রিজ আছে, তো ব্রিজ দিয়ে আমরা সামনের দিকে যাব। চলে আসলাম সেই ভাইরাল মহেশখালীর যে পান। এখন পৃথিবীর যে জগৎ বিখ্যাত যে পানগুলো আছে, এর মধ্যে মহেশখালীর পান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত। একটি গান আছে, যদি সুন্দর একটি মুখ পাইতাম তাহলে মহেশখালীর মিষ্টি পান। এখন আমাদের আলামিন একটি মিষ্টি পান খাবে, তো দেখি তার অনুভূতি কি। সে কিন্তু এখন মিষ্টি পান খাচ্ছে। আলামিন, মিষ্টি পানটা কিরকম? হ্যাঁ, অনুভূতি। হ্যাঁ, এই জন্যই মহেশখালী পানের গুণ কিন্তু সারা পৃথিবীতে। ছোট ভাই, তোমরা খাইবা? দোলাল খাইবা? তোমরা খাও একটা। আমরা মিষ্টি পান খেয়েছি আলামিন। এখন আমরা সামনের দিকে যাব। মহেশখালীর মিষ্টি পানের যে জুড়ি খুবই সুন্দর, নারিকেল, তারপর হচ্ছে খেজুরের সমৃদ্ধ। তো যারা আসেন তারা দাদার কাছ থেকে খেতে পারেন, খুব ভালো। তা আজকে কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু প্রচুর রোদ উঠেছে এবং আবহাওয়া কিন্তু খুব শুষ্ক, যে কারণে প্রচুর রোদ, আবহাওয়াটা অনেক সুন্দর। তো জোয়ার আসার কারণে কিন্তু এখন প্রচুর পানি। আপনারা দেখুন, সুন্দরবনের মতো যে কেওড়া গাছগুলো আছে তার ভিতরে কিন্তু পানি। ছোট ভাই, যে মহেশখালী এসে তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে? খুব ভালো। দোলাল, কেমন লাগতেছে ইয়াতে? হ্যাঁ, আলামিন কেমন লাগতেছে? অনেক সুন্দর হয়েছে। তো আমরা আরো সৌন্দর্য দেখাবো কি কি আছে মহেশখালীতে। আমরা এখন ভিতরে যাচ্ছি। দুই ধারে কিন্তু কেওড়া গাছ আর মাঝখানে পানির উপরে বৃষ্টি, অসাধারণ সৌন্দর্য। মোরাল ছিল আই লাভ মহেশখালী, সেটি এখন মনে হয় ভেঙে ফেলা হয়েছে। এখানে যাত্রীদের জন্য এবং যারা ভ্রমণ করে তাদের জন্য একটি রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে। আমরা একটু বাজারের দিকে যাব, মহেশখালী যে সদর আছে, তো সদর দিকে যাব। এখান থেকে আপনারা কয়লা বিদ্যুৎ সহ সব জায়গায় যাওয়া যায়। সিএনজি ভাড়ায় মাত্র মনে হয় 100 টাকা। তা আমরা যেহেতু আমাদের পরিচিত লোক আছে, তো ওনার মাধ্যমে আমরা বলবো মহেশখালীটা। মহেশখালী লামার বাজারে আছি। তো লামার বাজার থেকে চৌরাস্তা মোড় যাব। আমাদের এক ভাই মাহবুব ভাই, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তারপর আমরা ঘুরবো মহেশখালীতে। আমাদের ভাই মাহবুব ভাইকে পাইলাম। তো মাহবুব ভাইকে নিয়ে আজকে মহেশখালীর যে সৌন্দর্য যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো ঘুরে দেখবো। আমাদের জন্য একজন রিক্সা ড্রাইভার আছে। যে উপজেলা যেই দিঘিটি আছে অত্যন্ত সুন্দর, অনেক বড় দিঘি, অনেক বাতাস, এখানে পানি। তো এখান থেকে আমরা আজকে যাব। মাহবুব ভাই, কোথায় যাব এখন? সরফাড়ার দিকে যাব। প্রকৃতি অত্যন্ত সুন্দর, এই জন্যই বলা হয় যে ডিজিটাল আইসল্যান্ড মহেশখালী। রূপে গুণে সবকিছু কিন্তু অনন্য, এত সুন্দর প্রকৃতি এখানে। তো আমরা এখন যাচ্ছি একটি অটো নিয়ে। তো যদিও এখানে 8 জন বসা যায়, আমরা 9 জন উঠছি। তো একটা মজা। সবার কেমন লাগতেছে ছোট ভাই? অনেক ভালো। চলে আসলাম মহেশখালী বৌদ্ধ মন্দিরে।
অত্যন্ত সুন্দর জায়গা। মহেশখালীর যে ঐতিহ্যবাহী যে বৌদ্ধ মন্দির, খুবই সুন্দর এই বৌদ্ধ মন্দিরটি। আপনারা দেখছেন এটি একটি দর্শনীয় স্থান বাংলাদেশের মধ্যে। এখানে এত সুন্দর কারুকার্য আছে। এখানে কি লেখা, এটা মনে হয় বার্মিজ ভাষায় লেখা, এবং কি সুন্দর নিপুণ কারুকার্য। আপনারা যারা মহেশখালী আসবেন তারা কিন্তু অবশ্যই এটা ঘুরে যাবেন, এসে ভালো লাগবে আপনাদের। যে ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে পর্যটন স্পট, তার মধ্যে হচ্ছে এই মহেশখালী একেবারে সদরেই এই যে বৌদ্ধ স্বর্ণ মন্দির আছে, সুন্দর কারুকার্য একবারে মোড়ানো পিতলে, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। মন্দিরের সামনে কিন্তু অনেকগুলো রাখাইন সম্প্রদায়ের এখানে দোকান আছে, যে বার্মিজ যে শপগুলো, তো তারা এখানে সব মেয়েরাই কিন্তু এখানে তারা দোকানে কাজ করে থাকে। তো আমরা আজকে ঢুকবো একটি দোকানে এবং আপনাদেরকে দেখাবো কি কি পাওয়া যায় এখানে। আজকে আমাদের দুলাল আমাদের সাথে আসছে, ও আজকে কাপড় কিনবে এখানে। কি কাপড় কিনে দেখি দিদির দোকানে। দিদি, আপনার দোকানে কি কি আছে এখানে? এগুলো কি সব বার্মিসিয়া নেই? এই যে বিভিন্ন কাপড় চোপড়, এগুলো কি সব আপনাদের হাতে খাদি না? এখানে কিন্তু হাতে বোনা অনেক সুন্দর সুন্দর শাল, কাপড়, বেডশিট আছে। আমাদের দুলাল ভাই আজকে কিনবে। দুলাল ভাই, এখানে আপনি তো বলছিলেন যে এগুলো নেবেন, আজকে দিদির দোকান থেকে নেন। তো অনেক সুন্দর সুন্দর চাদর কিন্তু দিদির এখানে আছে কালেকশন, সম্পূর্ণ হ্যান্ডমেড। এগুলো অনেক সুন্দর। কত টাকা? তো 750 টাকা দাম। একটু কম টম হয় না দিদি? এক দাম? হ্যাঁ, একটু কম টম করে বলেন না, দাদা নিবে আর কি। ডবল বেডে না? ডবল বেডের 6-7। তো দিদির দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমাদের ছোট ভাই ব্রাদাররা সবাই কিন্তু আসছে দিদির দোকানে কেনার জন্য। এছাড়াও এখানে আরো বেশ কয়েকটি দোকান রয়েছে আশেপাশে। তো অত্যন্ত সুন্দর লাগছে। এটি হচ্ছে একেবারেই স্বর্ণ মন্দিরের পাশে। যারা আসবেন কেনাকাটা করলে কিন্তু এখান থেকে করতে পারেন মোটামুটি রিলিজন। দিদি, কি কি আছে আপনার দোকানে? পাঞ্জাবি আছে না? আছে, অনেক সুন্দর সুন্দর। এগুলো প্রাইস কত পাঞ্জাবির? এগুলো এই যে পাঞ্জাবি প্রাইস কত? এগুলো দাম করা যায় না? আচ্ছা ঠিক আছে দিদি, আমরা নিব। আমাদের লোক আছে তো ওইখানে দেখছে, তারপর আপনার দোকানে আসবো। ঠিক আছে, সবকিছু পাওয়া যায়। দিদির দোকানের নাম কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, আমরা যে আরো আছে আমাদের অনেকে আসছে তো আসবো। তো দিদির কাছ থেকে আমরা কি নিছি আজকে দিদি? দুইটা বিছানা চাদর নিলাম 550 টাকা করে। আমাদের দুলাল শাহ এবং ছোট ভাই নিয়েছে। তো দিদি বলছে এটা কি একবার মহেশখালীর অরিজিনাল ফ্যাব্রিক দিয়ে তৈরি, এটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। তিনি চ্যালেঞ্জ করে বলছে শুধুমাত্র এটা হাতে বানানো হয়। একটু কমায় রাখেন দিদি, আমরা আসছি আপনার এখানে। হ্যাঁ, তো অনেকগুলাই নিছে। দুলাল ভাই কি কি নিছেন? আমি একটা চাদর, একটা বিছানার চাদর, একটা গের চাদর। আলামিন কিছু নিবি না? ঠিক আছে দিদি, ধন্যবাদ, আবার দেখা হবে। হ্যাঁ, টাটা, চলে যাচ্ছি। অনেক কিছু কিনলাম আজকে সবাই ভাই বাজার মিলে। তো এখন আমরা অটো দিয়ে আদিনাথ মন্দির দিকে চলে যাব। চলে আসলাম মহেশখালী আদিনাথ যেই মন্দির আছে বিখ্যাত, সেই আদিনাথ মন্দিরে। তো মন্দিরের সামনে আমরা এখন আছি। এখানে কিন্তু প্রচুর
দোকান আছে, যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু এখান থেকে শিবের যে মন্দির আছে, শিব মন্দির, এটা এখানে প্রসাদ কিনে ভিতরে দেয়। তাই এই হচ্ছে মন্দিরের গেট। তা আমরা এখন আদিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করলাম এখানে। তো এখান দিয়ে কিন্তু উপরে পাহাড়ও আছে, পাহাড়ে ঘোরানো যায়, আপনাদেরকে দেখাবো। এটি কিন্তু একটি ঐতিহ্যবাহী একটি স্থাপনা পর্যটন স্পটের মধ্যে কক্সবাজারে। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে আসে। তো দীর্ঘক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা চলে এসেছি একেবারে মন্দিরের চূড়ায়। তো ভিতরে যাব না আমরা, পাশটাতে দেখাবো। এখানে আরো পাহাড়টার আছে। এই হচ্ছে যে বিশাল যে সিঁড়ি, সেই সিঁড়ি। তো আমরা এখানে উঠে কিন্তু আরো পাহাড়ের উপর উঠবো। এদিকে কিন্তু সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আরেকটি মন্দির আছে, রাম সীতা মন্দির। তো সেটাতে আমরা এখন যাব, ওইদিকে দেখবো আশেপাশে কি আছে। সম্পূর্ণ কিন্তু পাহাড়ের উপরে এটা। অনেক কথা ছোট ভাই, এটা অনেক ক্লান্ত, উপরের দিকে উঠতেছি। অনেক সিঁড়ি কিন্তু এখানে। আমরা যে দেখুন, এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। কি সুন্দর একটি দৃশ্য, অসাধারণ লাগছে, অসাধারণ। মহেশখালীর যে ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের পাশে যে রাখাইন সম্প্রদায়ের যে দোকান আছে, সেই দোকানে কিন্তু আমরা চলে এসেছি। দোলাল সাহা। জি দিদি, কেমন আছেন? দিদি চিনি কিন্তু আমি আগে থেকে। দীর্ঘক্ষণ এই মহেশখালীতে ঘুরলাম আজকে, এগুলো ভিডিওতে আপনারা দেখেছেন। তো অবশ্যই ভালো লাগছে। আর সবার কাছে কেমন লাগছে? অনেক ভালো। গুড। খুব ক্লান্ত। আর সবাই খুব ক্লান্ত হয়েছে। আমরা এখন কক্সবাজার উদ্দেশ্যে চলে যাব। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি করে আপনারা শেয়ার করবেন। আবার নতুন কোনো প্লেজে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।